যে যেখানে আছেন যেভাবে আছেন আসসালামু আলাইকুম আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন আর আপনারা দেখতেছেন ক্রাইম অ্যান্ড ল আমাদের আজকের টপিক যেটা ওইটা হয়েছে কি সেক্সুয়াল অ্যাসল্ট যেটা প্রিভিয়াসলি ইভেন ইন কানাডিয়ান ক্রিমিনাল ল আমরা বলতাম এটাকে রেপ ল যেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মেবি ইভেন বাংলাদেশ বিভিন্ন নাম আছে রেপ হিসাবে ইউজুয়ালি কল করা হয় বাট এখন এটার নাম হয়েছে কি আন্ডার কানাডিয়ান ক্রিমিনাল ল সেক্সুয়াল অ্যাসল্ট এটা এক্সট্রিমলি সেন্সিটিভ এরিয়া এটা একটা এক্সট্রিমলি প্রাইভেট এরিয়া বাট এই এরিয়াটা না ডিসকাস করলে আসলে ক্রিমিনাল ল বা কানাডিয়ান ক্রিমিনাল ল আন্ডারস্ট্যান্ড করা ইজ ভেরি ডিফিকাল্ট ইনফ্যাক্ট সেক্সুয়াল অ্যাসল্ট এর মাধ্যমে আর আজকের প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলি কনসেপ্টস আছে যেগুলি না ডিসকাস করলে আমাদের পুরা কানাডিয়ান ক্রিমিনাল লর আন্ডারস্ট্যান্ডিংটা হবে না even in a domestic assault setting in any settings so যে কারণে আজকে আমরা sexual assault নিয়ে ডিসকাস করি so যেটা প্রিভিয়াসলি মেনশন করছি ইন দ্য পাস্ট ওকে এরিয়া ছিল রেপ ল ওকে বাট উইথ চেঞ্জেস ফেমিনিস্ট লিগাল সিস্টেম এখন আমরা এটাকে রেপ শব্দ আর আমরা ইউজ করি না কানাডিয়ান ক্রিমিনাল কোর্টে আমরা যে শব্দ যেটা ইউজ করি ওইটা হয়েছে কি সেক্সুয়াল অ্যাসল্ট কেন বিকজ নট এভরিথিং ইজ রেপ ওকে রেপ বলতে তুমি যদি ওইটা যদি মিন করো যে ভেজাইনাল পেনেট্রেশন ইন্টারকোর্স বা অন্য ফর্ম দেন হ্যাঁ ওইটা তো রেপ স্ট্যাচুটরি রেপ ঠিক আছে বাট দ্য পয়েন্ট ইজ যে ওইটা যদি নাও হয় পেনেট্রেশন হয় না ইন্টারকোর্স হয় নাই নাইদার ভেজাইনাল নাথিং ইভেন টাচিং যদি হয় এই এক হাতে আমি আরেক হাতকে টাচ করলাম ওকে ইভেন টাচিং ইজ সেক্সুয়াল অ্যাসল্ট কেন it doesn't mean it's guy to girl, girl to guy, guy to guy, girl to girl. It doesn't matter. It can happen between anyone. কেন because এই যে তুমি যে টাচিংটা যে করলা তুমি বলতে পারো যে আমি তো এটা তো অ্যাক্সিডেন্টাল টাচিং হয়েছে বিকজ দ্য বাস ওয়াজ মুভিং অর দ্য ট্রেন ওয়াজ মুভিং ওর অ্যাক্সিডেন্টাল টাচিং ছিল বিকজ আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর আর আমার স্টুডেন্ট যখন এটা টার্ন নিতেছে আমি মানে আমার হাতে এরকম টাচ করছে ইট ডাজন্ট ম্যাটার এই টাচিং এনিওয়ার হাত doesn't matter is sexual assault without consent কেউ যদি বলে যে এটা তো আমি তো ইনভিটেশন দেই নাই আমি পারমিশন দেই নাই উইথাউট মাই পারমিশন উইথাউট মাই কনসেন্ট আমাকে একজন টাচ করছে দ্যাটস সেক্সুয়াল অ্যাসল্ট আমি যে এক্সাম্পলস যেগুলি দিতেছি এগুলি কিন্তু থিওরিটিক্যাল না আমি আমার অ্যাকচুয়াল কেসেস থেকে এক্সাম্পল দিতেছি কারণ এইরকম কেসেস আমি ডিল করে আসছি এবং ডিল করতেছি ডেইলি ঠিক আছে তো সেক্সুয়াল অ্যাসল্ট কী জিনিস আনওয়ান্টেড টাচিং okay from that it can lead to anything so যে যেখানে আছেন যেভাবে আছেন sexual assault is extremely serious criminal case okay এটা usually একটা ট্রায়ালে যাবে okay এটার সাথে by law by default এখন আমাদের legal system এ যা changes আসছে automatic jail time it has a mandatory minimum and if you're convicted of sexual assault or sexual assault you're not looking at few days in jail usually you're looking at few years in jail আর আপনি যদি Canadian citizen না হন তাহলে you're facing deportation okay so you have to be very very careful first of all you should never touch somebody else's body somebody else's anatomy তুমি ওই রাইট ওই লটা যদি it's extremely sacred it's not about Canada it's not about Bangladesh any religion okay Christianity Hinduism Islam doesn't matter যেখানেই থাকে না কেন to the human race এটা খুবই একটা মানে সিরিয়াস ব্যাপার যে তুমি একজন বডিলি ইন্টিগ্রিটি ভায়োলেট করতেছো যেভাবে ভায়োলেট করতেছো ইট ডাজন্ট ম্যাটার এটা ভুল ইউ শুড নট ডু ইট ওকে যদি সেক্সুয়াল অ্যাসল্ট কমপ্লেন্ট আসবে বা সেক্সুয়াল অ্যাসল্ট ক্লেম তোমার এগেনস্টে কোনো একটা কমপ্লেন্ট আসছে বা পুলিশ হ্যাভ কলড ইউ ওকে ওয়ান অফ দ্য মোস্ট কমন থিংস যেটা হয় সেক্সুয়াল অ্যাসল্ট ইনভেস্টিগেশনে যে পুলিশ তোমাকে নিয়ে স্টেশনে বা ওভার দ্য ফোন বা ইন দ্য স্কাউট কার পুলিশের যে কার ব্যাগ যেখানে রাখে ওখানের ভিতরে ক্যামেরা আছে তোমার কাছে একটা স্টেটমেন্ট নিয়ে নিবে কনফেশন স্টেটমেন্ট ওকে বলেও কোনো দিন তুমি পুলিশকে কোনো স্টেটমেন্ট দিবা না ওকে যদি ইভেন এইরকমও সিচুয়েশন হয়েছে তুমি যেটা করছো বা হোয়াট ইউ আর অ্যালেজ টু হ্যাভ কমিটেড এটার জন্য তুমি গিল্ট ফিল করতেছো এটার জন্য ইউ ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি ভুল হয়ে গেছে ওকে যেটা হোক না কেন আমি এরকম বিহেভ করছি এটা ঠিক ছিল না আউট অফ ক্যারেক্টার ল্যাপস ইন জাজমেন্ট আমি ওই রকম পারসন না আই ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি যে শাস্তি হয় না কেন আই ডোন্ট কেয়ার বাট আই ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি সুবহানাল্লাহ ভালোই কাজ বাট এই কথাটা এই কনফেশনটা তুমি পুলিশকে দিবা না ওকে
what you want to do, okay, তুমি যার সাথে কমফোর্টেবল ফিল করো, okay, it's completely up to you, তুমি একটা এক্সপিরিয়েন্স ক্রিমিনাল লয়ারের সাথে ফোন করে অ্যাডভাইস নিবা। শুধু অ্যাডভাইস না, ওদের সাথে তুমি একটা সামারি লিগ্যাল অ্যাডভাইসের জন্য ইভেন একটা রিটেইনারও নিয়ে নিবা। কেন? বিকজ রিটেইনার মিনস আমি এই ক্রিমিনাল লয়ার এক্সপিরিয়েন্স ওকে আমি হায়ার করতেছি। যদি পুলিশ আমাকে যদি অ্যারেস্টও করে, যদি আমাকে পুলিশ নাও অ্যারেস্ট করে, কোয়েশ্চেনিংয়ের জন্য নেয়, তাও আমি বলতে পারবো যে এইরকম এই কেসটা আমার একটা লয়ার আছে, লয়ারের সাথে আলাপ করতে হবে। ওকে, দ্যাটস ইট। ওকে, আমি আমার লয়ারকে ফোন করতে চাই। এই যে যখনই বলবো যে আমি আমার লয়ারকে ফোন করতে চাই, উইদিন দ্য কনস্টিটিউশন, তোমার যে কনস্টিটিউশনাল প্রোটেক্টেড রাইট আছে, উইদিন দ্য কনস্টিটিউশন সার্টেন অফ ইউর রাইটস অটোমেটিকলি ট্রিগার্ড হয়ে যায়। এখন পুলিশ যদি তোমাকে যদি না কথা বলতে দেয় বা কেন কথা বলতে দেয়, this is going to be an issue later on, but you have to ask to speak to your lawyer. You don't have a lawyer in case of emergency, no problem, তুমি কল বলবা যে আমি ডিউটি কাউন্সিলের সাথে আলাপ করতে চাই। ডিউটি কাউন্সিল কি? ডিউটি কাউন্সিল ওই লিগ্যাল এইড লয়ার যে তোমাকে কোনো টাকা চার্জ করবে না, ইটস ফ্রি। ওকে, Canadian tax dollars are paying for that service. So তুমি একটা সিম্পল জিনিস যে even if you want to plead guilty, mind make up, আমি যেটা করছি এটা ভুল হয়েছে, আমি রেসপন্সিবিলিটি নিতে চাই, নো প্রবলেম। Even in that case, তোমার যে কনফেশন যেটা, not to the police, লয়ারের মাধ্যমে। অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট এতই সিরিয়াস কেস যে তুমি যদি লয়ার যদি না অ্যাফোর্ড করতে পারো, লিগ্যাল এইড সার্টিফিকেট কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট কভার করবে as long as you are financially qualified, okay, low income, or এখানে জেল সেন্টেন্স ইজ পেন্ডিং। আমি অলরেডি বলে ফেলছি এটা যে সেক্সুয়াল অ্যাসল্ট এস জেল সেন্টেন্স অটোমেটিক থাকে। সো ইফ ইউ ক্যান্ট অ্যাফোর্ড আ লয়ার কাজ ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি, তোমাকে লয়ার দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করার কিছু না। গিলটি প্লি করতে চাও, রেসপন্সিবিলিটি নিতে চাও বিকজ এটা ভুল হয়েছে, নো প্রবলেম, ওইটাও করতে পারবা। এট দ্য আর্লিয়েস্ট স্টেজ তুমি এটা করতে পারবা জাজের সামনে গিলটি প্লি, বাট প্রপারলি ঠিক মতো এটা তুমি গিলটি প্লি করবা লয়ারের সাথে। ওকে, লয়ারকে হায়ার করার ইনফরমেশন লয়ার তোমাকে দিবে, এটা এখানে কি হইতে পারে, ইফ ইউ আর ফেসিং ডিপোর্টেশন অর লং সেন্টেন্স অফ জেল, লং সেন্টেন্স অফ জেল কীভাবে রিডিউস করা যায়। বা আমার কাপল অফ কেসেস মোস্ট রিসেন্টলি যে এখানে তো আসলে জেল সেন্টেন্স হবে না, যে এটা হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমে, বা ওই রকম যে আমরা একটা টিন্ডার থেকে আমাদের একটা রিলেশনশিপ শুরু হয়েছিল, যেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওকে, মেয়ের যা কমপ্লেন্ট ছিল কমপ্লেন্ট ঠিক আছে, বা ওয়াইফের যা কমপ্লেন্ট ছিল কমপ্লেন্ট ঠিক আছে, বাট ফ্রম আওয়ার সাইড উই অলসো হ্যাভ আওয়ার ভার্জন অফ ইভেন্টস। এভরি সিঙ্গল ম্যাটার ট্রায়ালে যাইতে হবে না, যে ট্রায়ালে গিয়ে দেখবো কী হবে। ট্রায়ালের আগেও অনেক ডাজেন্স অফ ওয়েজ আছে এইরকম সিরিয়াস ম্যাটার রিজলভ করতে। ইভেন মার্ডার কেসও এই দেশে রিজলভ করা যায়। সো দের ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। ওকে, মেইন যেটা হয়েছে ইউ নিড লিগাল অ্যাডভাইস। ইফ ইউ অলরেডি হ্যাভ দ্য লিগাল অ্যাডভাইস, আলহামদুলিল্লাহ, ইউর ওয়েল অন ইউর ওয়ে। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য লিগাল অ্যাডভাইস, ইটস নট গোয়িং টু কস্ট ইউ আ ফরচুন, বিকজ এটা তুমি কোনো কেসের জন্য হায়ার করতেছো না, তোমার জাস্ট সামারি লিগাল অ্যাডভাইস লাগে। কার কাছ থেকে লাগে? সামওয়ান হু হ্যাজ এক্সপিরিয়েন্স ইন ক্রিমিনাল ল। এই এপিসোডটা শেষ করার আগে আমি একটা যেটা বলবো, যেহেতু এটা একটা কমন টপিক আমাদের কমিউনিটিতে, যেহেতু আমরা এই স্টুডিও থেকেও অনেক ইনকারেজ করছি, অ্যান্ড বারবার আমাদের কাছে যে ইনফরমেশন যেটা আসছে যে ডোমেস্টিক অ্যাসল্ট ইজ ওয়ান অফ দ্য টপিক দ্যাট অনেক লোকজন এটা নিয়ে কোয়েশ্চেন। সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বিকজ ইনফ্যাক্ট এটা রিফ্লেক্টেড ইন মাই প্র্যাকটিস। মোস্ট অফ মাই ক্লায়েন্টস, মোস্ট বাংলাদেশি কেনেডিয়ান ফাইলস আমার অফিসেই আসে, আমাকে হায়ার করা হয়, তো আমি এটা দেখতেছি। অ্যান্ড ইনফ্যাক্ট উইথ দ্য এক্সেপশন অফ ফিউ, most of the cases are domestic in nature. Yes, sometimes 100% of the case is domestic assault, meaning assault or threaten between husband and wife, but sometimes ওইটা তো আছে domestic যে assault threat, but সাথে সাথে সেক্সুয়াল অ্যাসল্ট। অনেক সময় আমার কাছে একটা কোয়েশ্চেন আসে, আই হোপ ইটস কমন সেন্স, বা যদি কমন সেন্স নাও হয় তাহলে আমি ক্ল্যারিফাই করি যে ভাই আমরা তো ম্যারিড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সো আমাদের তো চিলড্রেন আছে ইভেন, তো এটার মাধ্যমে আবার সেক্সুয়াল অ্যাসল্ট কীভাবে হয়। তো মেবি বাংলাদেশে এই জিনিসটা আনকমন, আই ডোন্ট নো, আমি বাংলাদেশ কোনোদিন যাই নাই, বাট ইন ক্যানাডা ইটস 100%, এই মেন্টালিটি যদি থাকে তাহলে ইটস 100% ইনকারেক্ট। তুমি you can be married to your wife, you can be married to your husband for not 1 year, for 100 years, it doesn't matter. তোমাদের children 1 or 2 or you have 100 of them, I don't care. Okay, the law is very clear. তোমাদের রেগুলার সেক্স লাইফ আছে, তোমাদের সেক্স লাইফে কোনো প্রবলেম নাই, it doesn't matter.
Okay, the last 100 or 1000 times the other party ও consent করছে যে it's not a problem, ওই যে টাচিং যেটা আমরা স্টার্ট অফ এপিসোডে ডিসকাস করছি, that is not unwanted touching, it is wanted touching, ওইটা কোনো ইস্যু ছিল না। But now the 1001 time, for the first time after 40 years, একবার ও বলছে না, no means no, that's it, এখানে আর কোনো কথা না, no means no. She can be the wife, she can be the mother of my children, it can be that আমরা তো মানে regular sex life, it doesn't matter, no means no. তো হাজব্যান্ড এন্ড ওয়াইফের মাধ্যমে জিনিসটা সেক্সুয়াল অ্যাসাল্ট হয়। ওকে, সো এই জিনিসটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন, আমাদের কমিউনিটিতে ক্রিমিনাল ডিফেন্স ল প্র্যাকটিস করি। আমার ডাইরেক্ট নাম্বার 6474043391। আমাকে আপনারা সোশ্যাল মিডিয়া, গুগল সব জায়গায় পাবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং থাকে, আমাকে এনি টাইম কল করেন। থ্যাংক ইউ।